सबका साथ सबका विकास बंद करो বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিতর্ক। মোদি সরকারের স্লোগান, এই স্লোগান বদলালেন শুভেন্দু। তীব্র বিতর্ক আর বিতর্কের পর সুর বদলালেন বিরোধী দলনেতা। তিনি বলেন, যন্ত্রণার বহিঃপ্রকাশ করেছি মাত্র। এই মন্তব্যে বিতর্ক শুরু হতেই শুভেন্দু অধিকারীর সাফাই, মুসলিম পরিবারের চিকিৎসার ব্যবস্থা করা সত্ত্বেও তারা বিজেপিকে ভোট দেয়নি, আর সেই যন্ত্রণা থেকেই এই মত ব্যক্তিগত বলে উল্লেখ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। सबका साथ सबका विकास बंद करो এই বক্তব্য ছিল শুভেন্দু অধিকারীর আজ প্রথমে। তবে এরপর চাপে পড়ে সুর বদলান শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো আপনাদের। আগের মতো লড়বো তো, একসাথে লড়বো তো, সবাই মিলে লড়বো, আমরা জিতবো, হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না। যে আমার সাথে আছে আমি তার সাথে আছি। শুভেন্দু অধিকারী বক্তব্য আপনারা শুনলেন। প্রথমে তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করা হোক, এবং এই বিতর্কের এই বক্তব্যের পর যে তীব্র বিতর্ক শুরু হয়েছে, রীতিমতো অস্বস্তি শুরু হয়েছে বিজেপির অন্দরেই, তারপরেই সুর বদলেছেন, সাফাই দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এরপর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে কি প্রতিক্রিয়া দিচ্ছে বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর মন্তব্য দল সমর্থন করে না বলে জানাচ্ছেন জাতীয় মুখপাত্র বিজেপির ভারতী ঘোষ। এটা ওনার মন্তব্য। উনি একটা ভাষণ দিতে গিয়ে একটা একটা অবজারভেশন করেছেন। ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল স্লোগান, যেটা ভারতীয় জনতা পার্টির আদর্শ ও নীতিকে তুলে ধরে, সেটা হচ্ছে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। এই যে জিনিসটা, মানে সবার প্রয়াস না থাকলে সামাজিক রাজনৈতিক উন্নয়ন হয় না, বিকাশ হয় না, এবং সবাইকে নিয়ে চলার ধর্ম কর্ম ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারীর মন্তব্যে তীব্র বিতর্ক শুরু হয়ে গিয়েছে বিজেপি দলের অভ্যন্তরে এবং রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারীর আজ এই বক্তব্য, বঙ্গ বিজেপির বর্ধিত কর্মসমিতির যে বৈঠক, সেই বৈঠকে শুভেন্দু অধিকারী তার এই মন্তব্য পেশ করেন, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এও বলেন যে সংখ্যালঘু মোর্চার দরকার নেই। যদিও 2014 সাল থেকেই মোদি সরকারের অন্যতম বার্তাই এই ছিল গোটা দেশের উদ্দেশ্যে সবকা সাথ সবকা বিকাশ। আর আজ শুভেন্দুর এই বক্তব্যের পর তীব্র চাঞ্চল্য বলা যেতে পারে রাজনৈতিক মহলে। যদিও পরে সুর বদলেছেন শুভেন্দু অধিকারী এবং তার বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি বলেছেন, তার সঙ্গে ভারত সরকারের মতামত, ভারত সরকারের দৃষ্টিভঙ্গি তার কোনো সম্পর্ক নেই। সরকার আর দলের মধ্যে বিভাজন টেনে তার বক্তব্যের সাফাই দেওয়ার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী, যদিও তাতেও বিতর্ক আলোচনা থামছে না। যন্ত্রণার বহিঃপ্রকাশ করেছি মাত্র বক্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, মুসলিম পরিবারের চিকিৎসার ব্যবস্থা করা সত্ত্বেও তারা বিজেপিকে ভোট দেয়নি, আর সেই যন্ত্রণা থেকেই এই মত।
তার ব্যক্তিগত বক্তব্য শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যে ভারতী ঘোষ তিনি বলেছেন এই মত দলের নয়। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি। আমি কোথা থেকে সমর্থন করতে পারবো? আমি তো পার্টির বাইরে না, এরকম কোনো ব্যবস্থা নেই। এখানে তো সবাই সবার মতামত বলতে পারে। কেউ বলবে যে অমুক জেলা সভাপতি কাজ করেনি, তাকে সঙ্গে সঙ্গে কি আমরা শোকজ করে দেবো? কেউ বলে অমুক মন্ডল সভাপতি তৃণমূলের হয়ে কাজ করেছে। মানুষ হেরে গেলে অনেক রকম অভিযোগ হয়, তো তার জন্য কি আমরা এরকম ভাবে শোকজ করতে পারি না? আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছি। অন্য দুটো ভিন্ন বিষয়। আপনি মিডিয়া দলকে ছোট করার জন্য দলকে মিডিয়াকে ডেকে নিয়ে গিয়ে তারা কোনো বক্তব্য দিলেন, সেটা আলাদা বিষয়, সে তার সাথে তুলনা হয় না। এটা প্রস্তাব রাখার জায়গা, এটা তো বর্ধিত সভা, এখানে তো বিভিন্ন প্রস্তাব রাখা হয়, আলোচনা হয়। সেই প্রস্তাব, সব প্রস্তাব তো গৃহীত হয় না। এখানে তো প্রস্তাব রাখা, উনি তো মিডিয়া ডেকে বাইরে বলেননি। দেখুন, আমরা এর একটা পদ্ধতি তৈরি করেছি। আমরা জেলাগুলো থেকে প্রত্যেক জেলায় একটি করে মিটিং হচ্ছে। সেই বেশিরভাগ জেলার, আমি এক্সাক্ট নাম্বার এই মুহূর্তে আমার মনে নেই বলে আমি বলতে পারছি না, বেশিরভাগ জেলায় প্রায় 80% জেলার এই রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে। আমরা এই রিপোর্টগুলোকে নিয়ে ছোট টিমে আবার বসবো এবং সেখানে এই রিপোর্টগুলোকে নিয়ে আবার তাদের সংকলন করব। না, 21শে জুলাই পালন হবে এরকম ঠিক হয়নি। আমরা বলে দিই 21 থেকে 26 এর মধ্যে যে কোনো দিন পালন হতে পারে। যে জেলা তার নিজের সুবিধে মতো করবে। মানে আপনারা গণতন্ত্র হত্যা দিবসের জায়গায় গণতন্ত্র হত্যা বিরোধী সপ্তাহ বলতে পারেন, এমন কোনো কথা নেই। যে জেলা যে সুবিধে মতো 21শে জুলাই থেকে 26শে জুলাইয়ের মধ্যে করবে। One by one. না, ভুল হচ্ছে। রাজভবন থেকে উনি বলেছিলেন যে আজকে উনি এই সমস্ত বিষয়গুলো প্রস্তাব আকারে রাখবেন। উনি প্রস্তাব আকারে রেখেছেন, এবার পার্টি ঠিক করছে না। পার্টি ঠিক করেছে, পার্টির শুভেন্দুদার দেয়া প্রস্তাবের উপরে পার্টি ঠিক করেছে 21 থেকে 26 এই টাইমটা রাখা হবে। 21 থেকে 26 এই টাইমের মধ্যে এক একটি জেলা, কোনো জেলা 21 তারিখে করবে, সেখানে শুভেন্দুদা থাকবেন। কোনো আমি হয়তো থাকতে পারি কোনো জায়গায় 22 তারিখ, কোনো জেলা 22 তারিখে করবে, সেখানে অন্য কেউ থাকবে, বা শুভেন্দুদা থাকতে পারে, আমি 22 তারিখে অ্যাভেলেবেল থাকবো না, সেরকম চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।